আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আরেকটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসলাম। আমি যে কটা স্টেপ বলবো এবং যেভাবে শিখাবো এইভাবে আপনাদের শিখতে হবে। একটা স্টেপ বাদ দিয়ে আরেকটা স্টেপে যাইতে পারবেন না, তাহলে আপনাদের ইনজুরি হওয়ার চান্স অনেক বেশি। আর আমি যেভাবে শিখাবো 100% শিখতে পারবেন। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, জানি আমি পরবর্তীতে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। প্রথম স্টেপ হলো যে স্টেপ বা স্কুট। আপনারা যেটাতে শিখতে চান সেটাতে প্র্যাকটিস করেন। আমি দুইটাই দেখাচ্ছি। আপনার যে স্টেপ এন্ড ব্লক, ভালো করে বুঝাচ্ছি। আপনার যে স্টেপ ব্লকের সাথে সাথে আপনার বাম্পার ওই সাইডে শরীর যাইতে দিবেন না। শরীর এই সাইডে থাকবে, এইভাবে হবে। আর আপনারা প্র্যাকটিস করার আগে ওয়ার্ম আপ করে নেবেন। আসলে আমি আগেই ওয়ার্ম আপ করে নিয়েছি। এবার স্কুট দিয়ে দেখাচ্ছি। স্কুট গাইস, আমি যে স্টেপ দিয়ে শিখাবো, কারণ আমি যে স্টেপ দিয়ে প্রথম শিখেছিলাম এবং এটার মধ্যে আমি প্রফেশনাল। তো প্রথম স্টেপে আবার তিনটা স্টেপ হবে। তিনটা স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে। তো প্রথম যে স্টেপ দেখালাম, এবার যে স্টেপের সাথে কিকিং প্র্যাকটিস করবেন। প্রথম স্টেপে 2 নাম্বার ধাপ। তো গাইস, আপনারা যে স্টেপের সাথে এই কিকের প্র্যাকটিস করবেন, আপনারা বেশি এই কিকের প্র্যাকটিস করবেন, তারপর অন্য স্টেপে যাবেন। তো আপনারা এটা কিভাবে করবেন আমি শেখাচ্ছি। আপনাদের ডান পা প্রথম মাটিতে ফেলবেন এবং ডান পার সাহায্যে জাম্প করে বাম পা দিয়ে ব্লক করবেন। তারপর আপনারা হাত আর পা একসাথে সুইং করবেন এইভাবে। আর ভালো ব্লক করতে হবে, আর ফোকাস রাখতে হবে হাত আর পা একসাথে সুইং। 3 নাম্বার স্টেপে জাম্প করবেন না। তো দেখাচ্ছি। তো এবার আপনারা কিকের সাথে সাথে জাম্প করবেন। তো প্রথম আপনাদের এত ভালো নাও হতে পারে। তো এটার নাম হলো সুইং 540। তো আপনাদের ফোকাস রাখতে হবে যে বাম পা দিয়ে ভালো ব্লক করতে হবে। তো আপনারা প্রথম একটু ধীরে কিক করবেন আর জাম্প করবেন এইভাবে প্র্যাকটিস করতে থাকবেন। এরপর আপনারা কিকের সাথে সাথে জাম্প করা শুরু করে দিবেন। কিক অ্যান্ড জাম্প। তো গাইস, এবার দ্বিতীয় নাম্বার স্টেপ। এই দ্বিতীয় নম্বর স্টেপেও 2টি ধাপ রয়েছে। আপনারা এই 2টি ধাপ কমপ্লিট করে তারপরে তৃতীয় নাম্বার স্টেপে যাবেন। দ্বিতীয় ধাপে কি করবেন, আপনার 360 টুইস্টে প্র্যাকটিস করবেন এইভাবে। প্রথম ফোকাস রাখবেন যেদিক থেকে আবার মুখ থাকবে, এদিকে ঘুরান দিয়ে আবার আসবেন এইভাবে। এই দ্বিতীয় নম্বর স্টেপের প্রথম ধাপ 360 টুইস্ট। এটা প্র্যাকটিস করার পরে এবার কিকের সাথে সাথে প্র্যাকটিস করবেন। আর আপনার টুইস্ট রাখবেন, আপনার টুইস্ট জানি সোজা হয়ে ঘুরে। তো সুইং এর সাথে সাথে কিভাবে ঘুরতে হয় আমি দেখাচ্ছি। যে স্টেপ, কিক, জাম্প অ্যান্ড টুইস্ট, এইভাবে জাম্প অ্যান্ড টুইস্ট এভাবে। তো গাইস, আপনারা চেষ্টা করবেন যে বাম পা দিয়ে ব্লক করতে এবং সাইডের দিকে কিক করবেন আর টুইস্ট করবেন। কিক উপরের দিকে মারবেন না, এভাবে টুইস্ট করবেন। প্রথম আপনাদের এমন হবে না। প্রথমে আপনাদের কিছুটা এমন হবে, কিন্তু আপনারা চেষ্টা করবেন ধীরে ধীরে টুইস্টটা বাড়াতে। অল্প করে টুইস্টটা করতে হঠাৎ করে হয়ে যাবে। আর আপনার ডান হাতের সাহায্যে টুইস্ট করবেন আর টুইস্ট সোজা এভাবে। কারণ প্রথমে এভাবে না করলে পড়ে যাবেন। অন্য অ্যাঙ্গেলে দেখাচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন যে শুধু জাম্প করবেন এবং 360 টুইস্ট করবেন, এবং চেষ্টা করবেন যে খুব ধীরে কিক করতে, আর কিক উপর দিকে মারবেন না। দেখতে পাচ্ছেন যে আমিও শুধু জাম্প করছি এবং 360 টুইস্ট করছি। এবার 2 নম্বর স্টেপের দ্বিতীয় ধাপে চেষ্টা করবেন যে 540 সুইং এর সাথে টুইস্ট মিলাইবেন। প্রথম যে দেখাইলাম 1 নম্বর স্টেপে 540 সুইং, আর এখন 540 সুইং এর সাথে টুইস্টটা করবেন। আমি দেখাচ্ছি। তো গাইস, আমি চেষ্টা করছি যে ভালো ব্লক করতে এবং 540 সুইং এর সাথে টুইস্ট করতে। তো দেখতে পাচ্ছেন যে এমন হবে। তো আপনাদের এটা প্রথমে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। 540 সুইং এর সাথে জাম্প এন্ড টুইস্ট। তো গাইস, আপনারা আমার ডান হাতের দিকে ফোকাস করুন। আমি চেষ্টা করছি আমার ডান হাতের সাহায্যে টুইস্ট করতে। ল্যান্ডিং যাতে ভালো হয় এই জন্য ডান হাতের সাহায্যে টুইস্ট করুন এবং ফোকাস রাখুন, তাহলে আপনারা ইগল পজিশনে ল্যান্ডিং করতে পারবেন। এবার আপনারা চেষ্টা করবেন কিক এবং আপনাদের বাম পা টাক করবেন এভাবে, আর বাম পা সাহায্যে ল্যান্ডিং করবেন। এগুলো সব প্র্যাকটিস করার পর আপনারা চেষ্টা করবেন যে কন্টিনিউ সুইং এর সাথে টুইস্ট করতে এবং বাম পা টাক করতে। এবার আপনারা চেষ্টা করবেন যে
ডান পা দিয়ে পাওয়ারফুল সুইং করতে এবং সুইংয়ের সাথে সাথে টুইস্ট করতে। আর আপনারা বাম পা টাক করবেন আর আপনাদের চেস্ট উপরে রাখবেন এবং ডান পা নিচে রেখে টুইস্ট করার চেষ্টা করবেন আর বাম পা দিয়ে ল্যান্ডিং করবেন। এবার আপনাদের মেন ফোকাস হলো ডান পা নিচে রেখে চেস্ট উপরে রেখে টুইস্ট করতে। আপনারা যতক্ষণ পর্যন্ত এটাতে কমফোর্টেবল ফিলিং না করবেন ততক্ষণ পর্যন্ত এটা প্র্যাকটিস করেই যাবেন। এবার তৃতীয় স্টেপ দেখাচ্ছি। এবার অনেকেই দু পা টাক করে করে কিন্তু আমি তা পারি না, কারণ আমি এটা আগে কোনোদিন প্র্যাকটিস করিনি। তো আমি একবার ট্রাই করছি। ও গাইস, দেখেছেন এটাতে আমি এত ভালো না, অল্পের জন্য পড়ে গিয়েছিলাম। তো আপনারা টাক করে প্র্যাকটিস করতে পারেন যদি আপনাদের কাছে সহজ মনে হয়। এবার সেম জিনিস, শুধু আগের মতোই সাইডের দিকে কিক টুইস্ট, কিন্তু এবার ধীরে ধীরে আপনার কিকটা উপরের দিকে মারার চেষ্টা করবেন, আস্তে আস্তে উপরের দিকে মারার চেষ্টা করবেন। তো গাইস, আপনারা অল্প অল্প করে উপরের দিকে কিক করবেন এবং টুইস্ট করবেন। তো গাইস, প্রথম আমার ল্যান্ডিং হয়ে গেছে, কিন্তু অনেকে ল্যান্ডিং হবে না, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। আপনারা যদি প্রথম দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপ ক্লিয়ার করেন তাহলে সব পারবেন এবং সুইং থ্রু করতে পারবেন। এবার আপনারা চেষ্টা করবেন যে আপনাদের কিকিং লেগ ডান পা চেস্ট এর সমান উচ্চতা রাখতে এবং টুইস্ট করতে, তাহলে অটোমেটিক কর্ক হয়ে যাবে এবং পাওয়ারফুল সুইং করবেন আর ডান হাতের সাহায্যে টুইস্টের দিকে ফোকাস রাখবেন। অ্যান্ড কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ লার্ন দ্য কর্ক। এবার চতুর্থ ধাপে আসা যাক। চতুর্থ স্টেপে ডাইরেক্ট চিট গেনারের সাথে টুইস্ট করে ফেলবেন এবং ডান হাতের সাহায্য নিয়ে টুইস্ট করবেন। তো নাম্বার স্টেপে চিট গেনার। তো গাইস, আমি শুরু থেকে যতগুলো স্টেপ বলেছি সবগুলো আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। যদি রেগুলার প্র্যাকটিস না করেন তাহলে ভালো করে শিখতে পারবেন না। তো আপনারা যদি চিট গেনার না পারেন তাহলে কমেন্টে জানান, এটার জন্য একটা টিউটোরিয়াল ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন চিট গেনারের সাহায্যে কর্ক করতে হবে। অনেকেই বোঝে না, অনেকেই চিট গেনার করার পর টুইস্ট করে, এজন্য পড়ে যায়। তো আমি স্লো মোশন দেখাচ্ছি। তো আমি চেষ্টা করছি যে চিট গেনার করব এবং জাম্প করার সাথে সাথে টুইস্ট করব আর মাটির দিকে তাকাবো আর ডান হাতের সাহায্যে টুইস্ট করব আর বাম পা টাক করব, তাহলে ল্যান্ডিং ভালো হবে আর ল্যান্ডিং ইগল পজিশন হবে। তো আপনাদের এই সকল বিষয়ে ফোকাস রাখতে হবে, তাহলে ভালো কর্ক করতে পারবেন। আর আপনাদের রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি ডান হাতের সাহায্যে টুইস্ট করি। মাথায় এটা ফোকাস রাখতে হবে যে ডান হাতের সাহায্যে ইগল, ডান হাতের সাহায্যে টুইস্ট। তো গাইস, এবার আমি প্রফেশনাল কর্ক করে দেখাচ্ছি। আর কর্ক মারার সাথে সাথে ভালো ব্লক করবেন। ব্লক যদি খারাপ হয় তাহলে আপনার কর্ক ল্যান্ডিংই হবে না, আপনার চেস্টে উপরে হবে না। এখন আমি ডান হাতের দিকে ফোকাস না রেখে টুইস্ট করছি, দেখুন ইগল বেশি ভালো হয়নি। এখন আমি ডান হাতের দিকে ফোকাস করে টুইস্ট করছি, দেখুন ইগল অনেক ভালো হবে। তো গাইস, ডান হাতের দিকে লক্ষ্য করুন, দেখুন ল্যান্ডিং কত ভালো হয়েছে। আর আপনাদেরও এই ডান হাতের দিকে ফোকাস রাখতে হবে, তাহলে ল্যান্ডিং ইগল ভালো হবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচ মাই ফুল ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব।